কার সাথে কথা বলছিলিস? ফোনটা ওয়েটিং এ ছিল। কার সাথে এত হাসাহাসি করছিলিস? দে তোর ফোনটা দে দেখি। দেখা হলেই ফোন চেক করা, হাজারবার ফোন করে সোশ্যাল মিডিয়ায় কার ছবিতে লাইক করলে বা কি পোস্ট করলে জানতে চাওয়া, এই জামাটা পরবি না, তোকে মানায় না। এই কথাগুলো শুনতে শুনতে কি তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করেছো যে আমি কি খারাপ? নিজের পছন্দের জামাটা আয়নার সামনে পরে দাঁড়িয়ে ভাবো যে না থাক পরবো না, ঝামেলা হবে। যদি মাথা নেড়ে হ্যাঁ বলো তাহলে 1 সেকেন্ড দাঁড়াও, তুমি কোনো সম্পর্কে নেই, তুমি একটা টক্সিক রিলেশনশিপে আছো। চলো এই বিষাক্ত চক্রটাকে ব্যবচ্ছেদ করি। শুরু হয় নার্সিসিস্ট বিহেভিয়ার দিয়ে, যেখানে সে নিজেকে ছাড়া আর কাউকে চেনে না, যেখানে তোমার গুরুত্ব তার কাছে জিরো। মনোবিজ্ঞানী ডক্টর রামানি দুর্বাসুলার মতে একজন নার্সিসিস্ট পার্টনার তোমাকে সর্বপ্রথম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ অনুভব করাবে, যাকে বলা হয় লাভ বম্বিং, এবং তারপরে শুরু হবে ডিভ্যালুয়েশন, অর্থাৎ তোমাকে তুচ্ছ করা। এরপর সে খেলবে সিম্প্যাথি কার্ড, অর্থাৎ তুমি যখনই তার দোষ ধরবে সে তোমাকে নিজের কষ্টের অতীত শুনিয়ে এমন ইমোশনাল ব্ল্যাকমেল করবে যাতে তুমি তাকে সরি বলো। ওভার পজিটিভনেস এবং সন্দেহকে এখানে ভালোবাসার তকমা দেওয়া হয়, কিন্তু এটা আসলে কোয়ার্সিভ কন্ট্রোল। তোমার ফোনের পাসওয়ার্ড চাওয়া, তোমার লোকেশন ট্র্যাক করা, মেল বা ফিমেল বন্ধুদের সাথে কথা বলতে বাধা দেওয়া, এগুলো কোনো ট্রাস্টের অভাব নয়, এগুলো তোমার ব্যক্তিত্বকে পিষে ফেলার কৌশল। সে তোমাকে ইমোশনালি এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে সে তোমার ইগো এবং সেলফ রেসপেক্ট নিয়ে ফুটবল খেলবে, আর তুমি শুধু নিজেকেই প্রশ্ন করে যাবে দোষটা কি আমার? এবার আসি সব থেকে কঠিন প্রশ্নে, এটা কি ঠিক করা সম্ভব? সত্যিটা হলো 90% ক্ষেত্রে না, কারণ সম্পর্ক হয় দুজন মানুষের, আর টক্সিসিটি আসে একজনের ইগো থেকে। তুমি ততক্ষণ পর্যন্ত কাউকে ঠিক করতে পারবে না যতক্ষণ না একটা মানুষ স্বীকার করছে যে সে ভুল। তাহলে সমাধান কি? মনোবিজ্ঞানীরা বলেন যে টক্সিক সম্পর্কে আমরা অনেক সময় স্টকহোম সিনড্রোমের মতো মায়ায় পড়ে যাই, এবং ডক্টর কার্নেস বলেন যে এই মায়া কাটাতে আমাদেরকে লগ বুক মেনটেন করতে হবে, অর্থাৎ তার দেওয়া সমস্ত কষ্ট এবং তোমার কান্নার দিনগুলো লিখে রাখো। 2, মনোবিজ্ঞানী ডক্টর ডোনাল্ড ডাটোর গ্রে রক টেকনিক, অর্থাৎ সে ঝগড়া বাঁধা চাইলে তুমি পাথর হও, অর্থাৎ আচ্ছা বা শূন্য রিয়াকশন। তুমি বোরিং হয়ে গেলে সে তোমাকে ম্যানিপুলেট করার আর রসদ খুঁজে পাবে না। 3, স্টপ জাস্টিফাইং, সে ছোটবেলায় কষ্ট পেয়েছে বলে তোমাকে গালি দেওয়ার লাইসেন্স পায়নি, তাই জাস্টিফাই করা বন্ধ করো। 4, সেট বাউন্ডারিজ, তাকে পরিষ্কার করে বলো তোমার ফোনের পাসওয়ার্ড বা লোকেশন শেয়ার করা তোমার পার্সোনাল স্পেস, এটা নিয়ে কোনো তর্ক হবে না। এবং 5, নো কন্ট্যাক্ট রুল, ব্রেকআপের পর অল্প অল্প কথা বলা এবং বন্ধু হয়ে থাকার ফাঁদ এড়িয়ে চলো। মনোবিজ্ঞানীরা বলেন যে একটা টক্সিক সম্পর্ক থেকে মস্তিষ্কের মুক্তি পেতে অন্তত 90 দিন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রাখা প্রয়োজন। মনে রাখবে তুমি কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার নাও, যে একটা টক্সিক মানুষকে ঠিক করার দায়িত্ব তোমার। সমাজ কি বলবে সেই ভয়ে একটা বিষাক্ত মানুষের সাথে নিজের ভবিষ্যৎ নষ্ট করবে না। যদি সে তোমার মানসিক শান্তি কেড়ে নেয় তাহলে তাকে নিজের জীবন থেকে ব্লক করার সাহস রাখো। নিজের স্ট্যান্ডার্ড এতটাই হাই রাখো যেখানে কোনো টক্সিক মানুষ প্রবেশ করার সাহস না পায়। আর তোমাদের যদি কোনো এইরকম খারাপ এক্সপিরিয়েন্স থেকে থাকে কমেন্ট বক্সে জানাও, আমি শুনবো তোমাদের গল্প। দেখা হবে পরের ভিডিওতে।